সামনে লোকগুলো একটু বসে পড়ি, পিছনে মা বোনেরা আছে তো কেউ দেখতে পারতেছে না, সবাই সামনে থেকে সরে যাই, সামনে লোকগুলো সরে যাই। মার্কা আছে কোন মার্কা? জুড়ে বলো আরো জুড়ে। টিটু ভাইয়ের তোমার আমার সকলের 9 তারিখে যাবে ইনশাআল্লাহ। জয় বাংলা। এখন বক্তব্য রাখছেন আমাদের প্রিয় মেয়র ইকরামুল হক টিটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী মতবিনিময় সভায় সবাই উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়জন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমাদের ফারুক ভাই বক্তব্য রেখেছেন। আমার পূর্বে যিনি আপনাদের সামনে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের আরেক প্রিয় ভাই জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক অনু ভাই আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য স্নেহাস্পদ রেজা আছেন, স্বেচ্ছাসেবক লীগের ময়মনসিংহ জেলা শাখার সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি আমাদের প্রিয় ভাই রকেট, এবং আরও এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতা রাহাত টিটু, উপস্থিত আছেন আমাদের আরেক বোন আমাদের মহিলা আওয়ামী লীগের অন্যতম নেতা জেসমিন মিনু সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের উপস্থিত ভাইরা এবং উপস্থিত মা বোনেরা, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন, আপনাদের কষ্ট হয়ে গেছে, বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। যাই হোক, রাত্রে 2টা এলো বলে থাকবো আমার খেলা। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আসলে যেভাবে আমাকে আগলে রেখেছেন, আপনাদের স্নেহ ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের প্রতি ঋণী। আমি হয়তো বা এই ঋণ শোধ করতে পারবো কিনা জানি না, তবে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আপনারা আমাকে সন্তানের যে মর্যাদা দিয়েছেন, আমাকে আপনারা আপনাদের ভাইয়ের মর্যাদা দিয়েছেন, যে স্নেহ মমতা দিয়েছেন, আমি ইনশাল্লাহ এটুকু বলতে পারি আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই ইনশাল্লাহ আপনাদের পাশে আছেই থাকবো। এবং আমিও আপনাদের কাছে চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সকল সময় আপনাদের হৃদয়ে জায়গা করে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আপনাদের সাথে থাকতে পারি। এবং আজকে বেশি কথা বলবো না, যে এখানে যারা আছেন প্রত্যেকের সঙ্গেই সেই আত্মার সম্পর্ক, কি বলেন? এবং আপনারা জানেন, শোনেন, দেখেছেন, এই আজকে 3 নম্বর ওয়ার্ড, এখানে রাস্তার সমস্যা ছিল, কোনো ড্রেন ছিল না, এবং কিছু রাস্তা থাকলেও অন্যান্য রাস্তাগুলো ভাঙাচোরা বা কাঁচা রাস্তা ছিল। আজকে দেখেন 3 নম্বর ওয়ার্ডের অধিকাংশ রাস্তায় আমরা পাকা করেছি, আমরা ড্রেন নির্মাণ করেছি, এবং আমাদের এখানে জলাবদ্ধতার সমস্যা ছিল। আমরা কয়েকটি ড্রেনের সংযোগ নদীতে দেওয়ার ফলে আগের যে সমস্যা ছিল, অল্প বৃষ্টিতে 2 দিন 3 দিন এখানে পানির নিচে আপনারা ডুবে থাকতেন। আজকে কিন্তু সেই অবস্থা নাই, বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরেই পানি নিষ্কাশন হয়ে যায়। আজকে সেই ব্যবস্থাটুকু আমরা করেছি, এবং দেখেন আপনাদের আশেপাশের পরিবেশটা আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, সকল সময় আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আমি চেষ্টা করেছি যাতে করে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, এবং একজন জনপ্রতিনিধির উন্নয়ন কাজের পাশাপাশি আমি যেটি মনে করেছি, সকল সময় যেন সকলের সুখে দুঃখে যেন পাশে থাকা যায়, সেই চেষ্টাটুকু করা। এবং আপনারা দেখেছেন যে আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আপনারা আমাকে স্মরণ করেছেন, আমি আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং আপনারাও নির্দ্বিধায় আমার কাছে সরাসরি যে কথা বলেছেন। আমার অফিসের দরজা সকল সময় সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত ছিল, কখনোই কাউকে আমার এখানে দেখা করতে হলে কোনো বাধার সৃষ্টি হয় না। আপনারা সবাই দেখা করতে পেরেছেন, এবং করোনার সময় আপনারা দেখেছেন যে আমরা একটা কঠিন সময় আমরা পাড়ি দিয়েছি। সেই সময় আমরা
এতটাই ভীত ছিলাম, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রিয়জন, পিতা মাতাকে ছেড়ে আমরা করোনার ভয়ে আমরা পালিয়ে গেছি, আমরা আমাদের আপনজনকে দূরে ঠেলে দিয়েছি। সেই কঠিন সময়ে আমি কিন্তু আপনাদেরকে একদিনের জন্য ছেড়ে যাই নাই। আপনারা দেখেছেন মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও এখানে আশঙ্কা ছিল, অনেকেই বলেছেন যে তুমি এই কাজটি করছো, এই কাজটি করা ঠিক হচ্ছে না, তোমার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, অর্থাৎ মৃত্যু হতে পারে। এটি বাস্তবতা ছিল, হতেও পারত। কিন্তু আমি যেটি সবসময় মনে করেছি, আমি শপথ নিয়েছি মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে থাকবো। এই সময় যদি আমি ঘরে বসে থাকি, নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে আমার জবাব দিতে হবে। এবং আমার ভিতরে একটা আত্মবিশ্বাসও ছিল যে মানুষের জন্য যদি ভালো কাজ করি, মানুষের পাশে থাকি, মানুষের দোয়া এবং ভালোবাসা থাকলে আল্লাহ পাক যত বড়ই বিপদ আসুক না কেন আল্লাহ পাক রক্ষা করবেন। যেটির প্রমাণ আমি পেয়েছি। আমি একাধিকবার করোনায় আক্রান্ত হয়েছি, কিন্তু আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আমাকে সুস্থ করে আবারও আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। সুতরাং এই কথাটি বলার উদ্দেশ্য হলো যে এমন একটি সময়, সেই সময় আমি কিন্তু আপনাদেরকে ছেড়ে যাইনি। আজকে আমার ভাই অনু ভাই বলছিলেন কিছুক্ষণ আগে, এখানে উনি আসার কথা শুনছিলেন যে বক্তব্যের 95% আমাকে বিভিন্ন নেতিবাচক কথা বলে। এখানে আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, আমার ভাইয়েরা আছেন, আপনারা আমার সম্পর্কে প্রত্যেকেই জানেন। আমি বিশ্বাস করি এই আধা ঘন্টার 1 ঘন্টার বক্তব্য কেন, মাসের 30 দিন যদি আমার বিরুদ্ধে আপনারা বক্তব্য দেন, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা আপনাদের সে বক্তব্য কখনোই বিশ্বাস করবে না, বিশ্বাস করে না। কারণ আপনারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেন, গুজব রটান, অপপ্রচার চালান। এটি ময়মনসিংহের আপামর জনসাধারণ বুঝে গেছেন। সুতরাং প্রতিনিয়তই তারা মিথ্যা কথা বলছেন এবং সেটি বিভিন্নভাবে প্রমাণিত হচ্ছে। তারা মিথ্যা কথা বলছেন, তারা গুজব রটাচ্ছেন, তারা অপপ্রচার রটাচ্ছেন। সুতরাং আমার এখানে আমার এই খালা, আমার মায়ের সমতুল্য আমাদের বকুলি খালা, এই বকুলি খালা আমারে কিন্তু তরমুজ খাওয়াইছে না, কইছে খাওয়াইবো না, দিয়াম। এই যে বকুলি খালা যেটা বলছেন জীবনে বিশ্বাস করবো না। তো এরকম কিন্তু আসলে ওনারা দেখেন এই 10-15 বছরে আপনারা ওনাদের চেহারা কোনো সময় দেখছেন বিপদে আপনাদের পাশে আসছে? আজকে দেখেন তারা কথার ফুল জুড়ে নিয়ে আমাদের সামনে হাজির হয়ে তারা বিভিন্ন ধরনের মিথ্যাচার করছেন, বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। সুতরাং আমি এটির জবাব আমি দিতে চাই না। আমি বারবার বলেছি এটির বিচার করবেন উপর আল্লাহ, আর বিচার করবে আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ। আগামী 9 তারিখ ভোটের মাধ্যমে প্রমাণ করবেন যে তারা মিথ্যা কথা বলেছেন, তারা গুজব সৃষ্টি করেছেন, তারা অপপ্রচার চালিয়েছেন। সুতরাং আমি আপনাদের সকলের কাছে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি অনুরোধ করব যে আপনাদের পক্ষ থেকে 9 তারিখে টেবিল ঘড়িকে সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা প্রমাণ করবেন। যত অপপ্রচার করে আপনারা আপনাদের সন্তানকে ভুলেন নাই, আপনারা আপনাদের ভাইকে ভুলেন নাই, আপনারা আপনাদের ভাইকে, আপনাদের সন্তানকে আপনাদের হৃদয়ে জায়গা করে দিয়েছেন। এটি আপনারা 9 তারিখ ইনশাআল্লাহ প্রমাণ করবেন। এই বিশ্বাস এবং এই আস্থা আপনাদের প্রতি আছে, কারণ আপনারা যখন যেভাবে আমাকে বলেছেন আমি সেইভাবেই কিন্তু আপনাদের কাজগুলো করে দেবার চেষ্টা করেছি। এইখানে যখন একাধিকবার রাস্তা পরিদর্শনে এসেছি, আপনারা আমাকে বলেছেন যে এই কাজটু করতে হবে, এই কাজটু করে দিলে ভালো হয়। আমি কিন্তু তৎক্ষণাৎ নির্দেশ দিয়ে সেই কাজগুলো করে দিয়েছি। এবং আপনারা যখন আমার কাছে যে কোনো প্রয়োজনে গেছেন, আমি কিন্তু সেটি করার চেষ্টা করেছি। সুতরাং আমি আমার এই আত্মবিশ্বাস থেকে বলছি যে আমার এখানে মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, প্রত্যেকে তাদের অবস্থান থেকে কিভাবে আমাকে বিপুল ভোটে বিজয় করা যায় তারা কাজ করে যাচ্ছেন। এবং আগামী 9 তারিখ পর্যন্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বে না। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে
আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদেরকে আবার অনুরোধ করব যে এখানে আমার বিশেষ করে আপনজন সকলে এখানে আছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আসলে সময় সংক্ষিপ্ততার জন্য অনেকের কাছে যে আমি সরাসরি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ভোট চাইতে পারি নাই, দোয়া চাইতে পারি নাই। আপনারা দয়া করে আমার পক্ষ থেকে আমার সালাম পৌঁছে দিয়ে আমার পক্ষে দেওয়াল টেবিল ঘড়ি মার্কায় ভোটটি আপনারা চাবেন, এটি আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। এবং আরেকটি কথা বলবো, আরেকটি কথা বলে শেষ করব, যে আমরা আমাদের অনেকেই বলেছেন বিভিন্ন জায়গায় যে যাদের মানুষের ভোটের প্রতি আস্থা নেই, যাদের মানুষের প্রতি বিশ্বাস নাই, তারা বিভিন্ন জায়গায় যেয়ে বলে যে আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, ভোট নাকি হয়ে গেছে। ওনারা স্বপ্ন দেখছেন ভোট না দিয়ে ভোট হয়ে গেছে। তারা আছে মানুষের যে অধিকার সেটিকে নষ্ট করার জন্য, তারা তো এই কথা বলবেনই। আমরা সকল সময় আপনাদের কাছে ছুটে আসছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের কাছে ভোট চাচ্ছি, আর তারা দু এক জায়গায় যাচ্ছেন যে সমালোচনা, অপপ্রচার, মিথ্যাচার, আর ঘরে ঘরে বলছেন যে আপনার ভোট দেওয়ার দরকার নাই, ভোট হয়ে গেছে। সুতরাং এই গুজবে কান দিবেন না। তারা শুরু থেকে আজ পর্যন্ত গুজবের পর গুজব তারা মানুষের কাছে প্রচার করেই যাচ্ছে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেউ যদি এই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করে, কেউ যদি আপনাদেরকে এই মিথ্যা কথাগুলো বলে, আপনারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। এই অনুরোধ রেখে আপনাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সকল সময় আপনাদের পাশে থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।